আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, আমি সাবু আবারও না বলে চলে আসলাম আমার আপুজানদের খবর নিতে। কে কে সুন্দর হতে চান চলে আসেন, আর আমার সুন্দরী কাস্টমাররাও জয়েন করে ফেলেন। আজকে গেম খেলবো, আমাকে একটু মনে করাই দিবেন। লাইভের শেষে আমি একটা গেম খেলবো, একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন। যে আগে আনসার দিবেন সে 1000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন। 1000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন, যা মন চায় তাই নিতে পারবেন। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু কেমন আছো? লাইভে জয়েন হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বিথি আপু যান, তাহমিনা আপু যান, অন্তরা আপু যান, আখি আপু যান, সোনামণি, রাকাত আপু, নুরজান আপু যান। ফার্স্ট কমেন্ট না, আপনার আগে অন্যরা হচ্ছে কমেন্ট করে ফেলছে। আচ্ছা আপু, মিষ্টি মেয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু করো। আরে প্রোডাক্টই তো থাকে না আপু, প্রোডাক্ট থাকে না, কি করব। ঠিক আছে, প্রোডাক্ট একদম স্টকে থাকে না। সো ঢাকার বাইরে আসলে আমার দিতে মন চায় আর কি, ক্যাশ অন দিতে পারি না। প্রোডাক্ট তো খুব কম থাকে আমার, আনতে না আনতে শেষ হয়ে যায়, লক্ষ লক্ষ পিস আনলেও শেষ হয়ে যায়। হেই আদিলা আপু যান। আপু আমার স্কিনে মেস্তা পাতলা স্কিন, অনেক লোম আছে, আমি স্বর্ণকুমারী ক্রিম দুইটা। আপু আপনার স্কিন যেহেতু পাতলা, পাতলা স্কিনটাকে আপনাকে রিপেয়ার করে মেস্তা রিমুভ করতে হবে, তা না হলে স্কিন পাতলা হয়ে যাবে। ঠিক আছে, পাতলা স্কিনটা আগে রিপেয়ার করবেন। রিপেয়ার করবেন কি দিয়ে? আমাদের ডক্টর জিন ক্রিম দিয়ে। ঠিক আছে, ডক্টর জিন ক্রিম দিয়ে হচ্ছে পাতলা স্কিনটা আগে হচ্ছে রিপেয়ার করে ফেলবেন। এই যে পাতলা স্কিনটা আগে হচ্ছে রিপেয়ার করে ফেলবেন ডক্টর জিন দিয়ে। ডক্টর জিন আপু রেগুলার ইউজের জন্য ফেস ওয়াশ নাকি সোপ ভালো হবে? এটা আপনার স্কিনের উপরে ডিপেন্ড করে, আপনার স্কিনের উপরে ডিপেন্ড করে, মানে স্কিন টাইপের উপরে। আপনার স্কিন যদি ড্রাই হয়, যেমন আমার স্কিন অনেক ড্রাই, আমি আরপি ফেস ওয়াশ ছাড়া কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না, জাস্ট আরপি ফেস ওয়াশ। বাথরুমে আছে, ওয়াশরুমে আছে, আমি যেটা ইউজ করি ওয়াশরুমে আছে দেখে আমি লাইভে আর মানে আনি নাই। আপু তোমাকে দেখার জন্য ওয়েট করছিলাম, থ্যাংক ইউ। আমি তো না বলে লাইভে আসছি। আচ্ছা আপু, লিপস অনেক কালো, লিপস পিঙ্ক করার জন্য কি করব? রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাবেন। আর ডক্টর জিন কারা লাগাবেন? যারা পাতলা স্কিন মোটা করতে চান, যারা পাতলা স্কিন মোটা করতে চান, নষ্ট স্কিন ঠিক করতে চান, তারা ডক্টর জিনটা লাগাই ফেলবেন। ডক্টর জিন, ডক্টর জিন কিন্তু আপনার স্কিনকে শুধু মোটা না, আপনার স্কিনটাকে চকচকে করবে, পাতলা স্কিন ঠিক করবে, একদম বাচ্চাদের মতো স্কিন করে ফেলবে, নতুন করে জন্মাবে। বললাম না যে মরে যাওয়া স্কিন, যে স্কিনটা আপনি মেরে ফেলছেন হাবিজাবি প্রোডাক্ট মেখে। শুনেন, শুধু প্রোডাক্ট মেখে না, অনেকে আছে রান্না বান্না করতে করতে পরিবারের জন্য খাটতে খাটতে নিজের স্কিনটাকে নষ্ট করে ফেলছে। সারাদিন জামাইয়ের জন্য রান্না করতেছে, বাচ্চাদেরকে টাইম দিচ্ছে, নিজের কোনো খেয়াল করতেছে না। একটা টাইমে গিয়ে দেখতেছে যে স্কিন পুরা লাল হয়ে গেছে, স্কিন জ্বলে গেছে, স্কিনে কোনো প্রাণ নাই, স্কিন মরে গেছে। হ্যাঁ, শুধু নষ্ট স্কিন মানে শুধু পাতলা স্কিন যে আপনার মানে প্রোডাক্ট মেখে হয় তা না, অনেকের কিন্তু জন্মগতভাবেই আপনার হচ্ছে। আপু আপনার কাছে একটা প্রশ্ন, অনেকেই বলে নাইট ক্রিম মেখে স্কিন পাতলা হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা তো আমিও বলি, নাইট ক্রিম মেখে স্কিন পাতলা হয়ে যাবে, স্কিন ক্যান্সার হবে, স্কিন আপনার পুড়ে যাবে, জ্বলে যাবে, আপনি ছেড়ে দিলে আগের থেকেও কালো হয়ে যাবেন। কিন্তু নকল প্রোডাক্ট ইউজ করলে, নকল হাবিজাবি অনলাইনে বিভিন্ন টিকটকার মিকটকার যারা যেমনে পারতেছে এমনি সেল করতেছে, কোনো ডকুমেন্ট নাই, কোনো বিএসটিআই নাই, মানে যা মন চাইতেছে তাই সেল করতেছে, বাংলাদেশের টেস্ট ছাড়া সেল করতেছে, কোনো ব্র্যান্ড নাই। যদি এরকম প্রোডাক্ট আপনি ইউজ করেন, অবশ্যই আপনার স্কিন পাতলা কেন, আপনার স্কিন ক্যান্সার হয়ে আপনি মরেও যেতে পারেন, সরি টু সে। ঠিক আছে, সো আপনাকে অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে হবে। হ্যাঁ আপু, পরে জুস খাইছি, ভালো ফল পাইছি, বাজেটের মধ্যে দিনটা খেতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আগে হচ্ছে পরি জুসের রিভিউ দেন, পরি জুসের আগে রিভিউ দেন। ঠিক আছে, আচ্ছা ডক্টর জিনটা যখন আপনি মাখবেন দেখবেন দিনে দিনে আপনার স্কিনটা একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, পাতলা স্কিন মোটা হচ্ছে, প্লাস আপনার স্কিনটা অনেক হেলদি হচ্ছে, অনেক হেলদি। হেলদি স্কিনে কিন্তু ফর্সাটা খুব তাড়াতাড়ি হয়। যাদের স্কিনটা হেলদি, যাদের স্কিনটা ভালো, তাদের স্কিনে কিন্তু নাইট ক্রিম খুব তাড়াতাড়ি কাজ করে। আর যাদের স্কিন আগে থেকে নষ্ট করে ফেলছেন হাবিজাবি ক্রিম মেখে বা যে কোনো কারণেই হোক, সারা জীবন স্কিন কেয়ার করেন নাই, এজন্য আপনার স্কিন নষ্ট হয়ে গেছে। অনেকে আছে না, আমি এমনি সুন্দর, আমি কোনো কিছু মাখি না, আমি এমনি সুন্দর, একটা টাইমে গিয়ে একটা বয়স হলে দেখা যায় তাদের স্কিনও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বেশি অহংকার করে যে আমি এমনি সুন্দর, এমনি সুন্দর, পরে গিয়ে রান্না বান্না করতে করতে বাচ্চাদেরকে টাইম দিতে দিতে লাইফের প্রেসারে হয় কি যে একদম স্কিন নষ্ট হয়ে গেছে। তো তাদেরও স্কিনটাকে একদম রিপেয়ার করবে আমাদের হচ্ছে ডক্টর জিন ক্রিম। আপু 40 চয়েস অফার দাও। আপু 40 চয়েস আমার কাছে নাই স্টকে, বুঝছেন, থাকলে আমি অবশ্যই দিতাম সোনামণি আপু। আপু ডক্টর জিন নিয়েছি, কিভাবে ইউজ করব? চর মেরে মেরে, এটা আপনার শাস্তি। আচ্ছা ডক্টর জিন তো আমার কাছে খোলা নাই,
আমি একটা ইউজ করছিলাম বুঝছেন, আমার স্কিনটাকে আরেকটু বাচ্চা বাচ্চা করার জন্য, মানে আরেকটু রিপেয়ার করার জন্য, হয় না? তো আমিও তো লাইভে এটা ওইটা মাখতে থাকি, আমিও তো লাইফে অনেক প্রোডাক্ট মাখছি, তো আমার স্কিন যাতে আরো সুন্দর হয়, আরো রিপেয়ার হয়, বললাম না যে একদম বাচ্চাদের মতো করে ফেলে ডক্টর জিন, তো আমি একটা ইউজ করছি, সেটা আমি ফেলে দিছি, একটা কৌটা পুরো আমি ফেলে দিছি, আমি লাইভেও দেখাইছি আপনাদেরকে, ওইটা এখন আমার হাতের কাছে নাই। এটা হচ্ছে নতুনটা আমি খুলে দেখাচ্ছি, ঠিক আছে, নো প্রবলেম। ডক্টর জিনটা কিভাবে লাগাবেন, এভাবে চর মেরে মেরে, যত চর মারবেন তত স্কিন মোটা হবে, যত চর মারবেন তত স্কিন হচ্ছে মোটা হবে। স্কিন মোটা করতে চাইলে স্কিনে চর মারতে হবে, ঠিক আছে আপু? বম মাস্ক 6 ইয়ারে ইউজ করতে পারবো? হ্যাঁ না আপু, এত লোক ভালো না, এত লোক তো ভালো না সোনামণি আপু। আচ্ছা এটা আমি খুলবো না, দাঁড়ান আমি দেখি, একটা প্রোডাক্ট যে দাম, এটা খুললে আমি একটা কাস্টমারকে দিতে পারবো না, একদম নতুন, দেখি আমার কাছে খোলা আছে কিনা, আমি তো লাইভে 2-3টা দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা আজকে আমি নীলা পানি খাবো, আমি কিন্তু নীলা পানি খেয়ে একদম চিকন হয়ে যাচ্ছি আপনাদের চোখের সামনে, আমি বলছি যে আমি কোরিয়ানদের মতো চিকন হয়ে দেখাবো, আমি কোরিয়ানদের মতো চিকন হয়ে দেখাবো, সো নীলা পানি আমি হচ্ছে খেয়ে দেখাবো, ঠিক আছে। আজকে আবারও নীলা পানি খেয়ে দেখাবো। আমি আজকে লাইভে আসতাম না, কারণ আমার এমনি মাশাআল্লাহ আজকে অনেক অর্ডার, যেহেতু আমি অফার দিচ্ছি আপনাদেরকে, সুন্দর হওয়ার অফার, ঠিক আছে। কম্বো চলতেছে, কম্বো, ইমার্জেন্সি কম্বো, যারা ইমার্জেন্সি ফর্সা হতে চান তারা নিবেন আমাদের ইমার্জেন্সি কম্বো। ইমার্জেন্সি কম্বোটা আমি দেখাবো, একটু ওয়েট করেন, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি ইমার্জেন্সি কম্বোটা দেখাচ্ছি। মিষ্টি মেয়ে আমার 5 মাস পর বিয়ে, খেয়ে ভিতর থেকে ফর্সা আপু, যদি বাজেট কম থাকে, যে আপু আমার টাকা পয়সা নাই বেশি, ঠিক আছে, আমার বেশি টাকা পয়সা নাই, আমাকে একটু কম বাজেটের মধ্যে ফর্সাকারী কোনো খাবারের আইটেম বলেন, জুস বলেন, যেটা ভিতর থেকে ফর্সা করবে, সেটা হচ্ছে আমাদের ডিন্ডা, মানে কম টাকার মধ্যে ডিন্ডা, কম টাকার মধ্যে হচ্ছে ডিন্ডা, ঠিক আছে আপু। সিরাম সানব্লক অফার দাও। আচ্ছা সানব্লকটা দাঁড়ান আমি দেখতেছি স্টকে আছে কিনা। হ্যাঁ বুঝছি, আপনারা আমার টনো সানস্ক্রিনের পিছে লাগছেন, টনো সানস্ক্রিন স্টকে আমার আসার কথা, মানে যদি এসে থাকে তাহলে আমি অফার দিব, কারণ পরে কাস্টমারদের মন খারাপ হয়, কাস্টমারদের মন খারাপ হয় যে আপু আমরা কেন পেলাম না, ঠিক আছে, স্টকে থাকলে আমি অফার দিই, নাহলে দেই না। বিউটিফুল, আগের থেকে অনেক সুন্দর লাগছে, তাই নাকি? দিনে দিনে বাবু হয়ে যাচ্ছি, আমাকে কদিন পরে আপনারা বাবু আপু বলবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, কম টাকার মধ্যে যদি সুন্দর হতে চান তাহলে ডিন্ডা খাবেন, ডিন্ডা, কম টাকার মধ্যে ফর্সা হতে চাইলে ডিন্ডা খাবেন, এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, একটা ডিন্ডা 1 মাস যাবে, রেগুলার খাবারের আধা ঘন্টা পরে খাবেন, রেগুলার খাবারের আধা ঘন্টা পরে, যে কোনো খাবার আপনি দুপুরে যা খান, রাতে যা খান, হোয়াট এভার, মানে যে কোনো খাবারের আধা ঘন্টা পরে খাবেন, ঠিক আছে, ভরা পেটে খেতে হবে, মানে আপনি একদম খালি পেটে খেতে পারবেন না, যেহেতু এটা ফর্সাকারী একটা প্রোডাক্ট, আপনাকে এটা ভরা পেটে খেতে হবে, ঠিক আছে, ফর্সাকারী প্রোডাক্টগুলো ভরা পেটে খেতে হয়। হ্যাঁ আপু ডক্টর জিন অনেক ভালো, আমি এটা ইউজ করার পরে ডিএলএক্স ইউজ করছি, থ্যাংক ইউ আপু জান, ডিনটা অনেক ভালো, একটাই অনেক ভালো কাজ করতেছে। হ্যাঁ আমাকে তো এমনও কাস্টমার আছে বলতেছে যে একটা খেয়ে নাকি অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি তারপরও বলি যে 6 মাস খেতে, মানে কোর্স কমপ্লিট করতে বলি, কোর্স কমপ্লিট করলে না আপনার হচ্ছে একদম নামি দামি ইনজেকশনের মতো কাজ করবে, মানে ছেড়ে দিলে আপনি আর আগের মতো হবেন না। যেমন আমাকে দেখেন, আমি না চাইলেও আর কালো হইতে পারি না, সত্যি কথা, ঠিক আছে, মাঝখানে আমার কত ধকল গেছে, আপনারা জানেন আমার লাইফে অনেক ধকল গেছে মাঝখানে, তাও কিন্তু আমি আর কালো হই না, হয়তোবা হ্যাঁ আমার চেহারাটা একটু মরা মরা লাগছিল কয়েকদিন, ঠিক আছে, কিন্তু মানে কালো হইতে পারি না, ঠিক আছে, আমি ভিতর থেকে এত ফর্সা হয়ে গেছি, ভিতর থেকে ফর্সা হলে না এত মাখামাখি করতে হয় না, এটাই আপনারা বুঝেন না, ঠিক আছে, ভিতর থেকে ফর্সা হলে দেখতে জন্মগত সুন্দরী মেয়েদের মতো লাগে। ওই দিন টিকটকে আমাকে একটা মেয়ে কমেন্ট করছে, দাঁড়ান বলতেছি, বিসমিল্লাহ, বলতেছি এটা চুষে খেতে হয়, নাহলে কাজ করে না, এটা কিন্তু চুষে খেতে হবে, কারণ এটা হচ্ছে জিব্বাই গিয়ে কাজ করে, ঠিক আছে, একদম জিব্বাই গিয়ে জিব্বাই ঠুকে কাজ করে, তো এই জন্য এটা চুষে খেলে আপনার হচ্ছে মানে খুব তাড়াতাড়ি কাজ করবে, ঠিক আছে। আচ্ছা সাবু আপু বিগ ফ্যান, আচ্ছা বিগ ফ্যানের কি আছে, আমি কি নায়িকা, আমি কি গান করি, আমি কি নাচি, আমার বিগ ফ্যানের কি আছে ভাই, আমার প্রোডাক্টের ফ্যান হন, আমার প্রোডাক্টের ফ্যান হন, ঠিক আছে, আমার ফ্যান হয়ে কি লাভ, আমি আজকে যা সম্পূর্ণ প্রোডাক্টের জন্য, ঠিক আছে, আমাকে মানুষ চিনে প্রোডাক্টের জন্য, আমি তো আর কিছু, আমার তো আদার্স আর কিছু নাই যে আমি গান করি, নাচি, সিনেমা করি, ঠিক আছে, সো আমি হচ্ছে টোটালি প্রোডাক্টের জন্যই মানুষের কাছে ফ্যামিলিয়ার। হ্যাঁ আচ্ছা, কম টাকার মধ্যে যারা ফর্সা হতে যাচ্ছেন তারা খাবেন ডিন্ডা, ডিন্ডা হচ্ছে মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, একটা ডিন্ডা 1 মাস যাবে, 6টা কিনবেন 6 মাস যাবে, ঠিক আছে, আর
ডিমটা হচ্ছে আপনি লং টাইমও খেতে পারবেন চাইলে। মনে করেন আপনি ফর্সা হয়ে গেছেন, আরো ফর্সা হতে চাচ্ছেন, যে ফর্সাটা হয়েছেন এই ফর্সাটাকে আপনি আরো মানে বাড়াতে চাচ্ছেন, তাহলে আপনি অনেকগুলা খেতে পারেন, কোনো সমস্যা নেই, অনেকগুলা খেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, তুমি লাইভে এসে এত সুন্দর করে কথা বলো, সবকিছু বুঝে বলো। থ্যাংক ইউ আপু জান, আপু তো সবসময় তোমার লাইভ দেখি। থ্যাংক ইউ অধীরা আপু জান। আপু কম্বো বলছি, কম্বো চলতেছে অলরেডি। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি, আপু প্রতিদিন লাইভ দেখি, অনেক ড্রেস। আচ্ছা থ্যাংক ইউ আপু। আপু কপালের মাঝে বরাবর হঠাৎ করে কিছু তিল হইছে, দেখতে অনেক খারাপ লাগে, তিলগুলো কিভাবে যাবে? তিলগুলো যাবে হচ্ছে, আমি তিল আর মেস্তার একটা প্রোডাক্ট দেখাবো খুব শীঘ্রই, কম টাকার মধ্যে দেখাবো, ঠিক আছে। এখন আমি যে অফারগুলো দিছি সেটা হচ্ছে ডক্টর জিন, আচ্ছা ধুম ফেস ওয়াশ মনে হয় আমি আনছি, ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশ লাগবে, ধুম ফেস ওয়াশ আমি ইয়াকে দিয়ে দিছি, আমার ননদকে দিয়ে দিছি, তাই আমি কালকে লাইভে দেখাতে পারি নাই। এটার সাথে কিন্তু ফেস ওয়াশ সহ অফার দিছি, ঠিক আছে। আমাদের ডার্লিং ডল ম্যাম, আমার প্রবলেমটা সলভ করতে, হ্যাঁ সলভ করতেছে, আমাদের কলকাতা নিয়ে একটা প্রবলেম হয়েছে, সেটা আমরা সলভ করতেছি, কোনো সমস্যা নাই, মানে ডেলিভারি কোম্পানির সাথে একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো কম্বো, যারা হচ্ছে ঈদের আগে চুল সুন্দর করতে চান, যারা ঈদের আগে বিডি অনেক কষ্ট করে বিডি থেকে প্রোডাক্ট নিচ্ছি। হ্যাঁ নজ ইসলাম আপু জান, আমি জানি আপু, আমি তিনটা এনেছি, খেয়ে ফেলেছি, অনেক ভালো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জেসমিন আক্তার আপু জান। কানে কানে রিভিউ দিলে হবে না, বিফোর আফটার দিতে হবে আমাকে, ঠিক আছে, ছবি দিতে হবে। আপু কমলা লেবু সাবানটা কি? কমলা লেবু আর গাজরের সাবান একই সাবান, ঠিক আছে, মানে একই, গাজরের সাবান আর কমলা লেবু সাবান হচ্ছে একই সাবান, ঠিক আছে। আপু ডিমটা কি কি সমস্যা থাকলে খাওয়া যাবে না? শুধু ডিমটা না, যে কোনো ফর্সাকারী জুস, যদি আপনার কিডনিতে প্রবলেম থাকে, হার্টে প্রবলেম থাকে, লিভারে প্রবলেম থাকে, ক্যান্সারের পেশেন্ট হন, বা আপনার কোনো আল্লাহ মাফ করুক বড় কোনো রোগ আছে যেটার কারণে আপনি ডক্টরের আন্ডারে আছেন, বিভিন্ন ওষুধ খান, তখন আপনি কোনো ফর্সাকারী জুস আমার থেকেও কিনবেন না, অনলাইনে কোনো সেলার থেকেও কিনবেন না, কারণ আপনার মানে ওষুধের একটা রিয়াকশন হতে পারে এবং আপনার সাইড এফেক্ট হতে পারে। আরেকটা কথা, যেটা আপনার কাজ না করতে পারে, তখন আপনার টাকাটা লস হবে এবং মনটা খারাপ হবে। সো এই জন্য যাদের খুব মেজর প্রবলেম আছে, মেজর প্রবলেম বলতে এই যে বললাম কিডনি প্রবলেম, হার্টে প্রবলেম, লিভারে প্রবলেম, বা হচ্ছে আপনার বড়সড় কোনো রোগ আছে আল্লাহ মাফ করুক, তারা খাবেন না। কিন্তু অ্যালার্জি থাকলে খাওয়া যাবে, থাইরয়েড থাকলে খাওয়া যাবে, হরমোনাল প্রবলেম থাকলে খাওয়া যাবে, ডায়াবেটিস থাকলে খাওয়া যাবে, ঠিক আছে। সো এগুলো মানে নর্মাল প্রেশার ডায়াবেটিস এগুলো থাকলে হচ্ছে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপু আমার ফেস একদমই গ্লোয়িং না, কি কি ইউজ করলে স্কিন অনেক গ্লো করবে? আমার স্কিন তো পুরো আয়নার মতো চকচকে হয়ে গেছে, ফর্সার জন্য মাঝে মাঝে লাইভে না, মানে লাইভ ক্লিয়ার না থাকলে আমার স্কিনের চকচকে ভাবটা বোঝা যায় না। আজকে যদি লাইভটা ক্লিয়ার থাকে তাহলে আমার স্কিনটা আপনারা দেখতে পারবেন কি পরিমাণে চকচকে, মানে যখন আমার লাইভটা খোলা থাকে আমাকে দেখতে খালি মুলার মতো সাদা লাগে, আমি তো অনেক ফর্সা হয়ে গেছি, এই জন্য চকচকে ভাবটা বোঝা যায় না। যখন আমার লাইভ ক্লিয়ার থাকে আমার স্কিনের পুরো গ্লোটা স্পষ্ট বোঝা যায়, পুরো কাচের মতো চকচকে হয়ে গেছে আমার স্কিন। আপনি টমেটো জেল নেবেন, ঠিক আছে, লাল টমেটো জেল, ওরে হাতের কাছে আমি নেই, লাল টমেটো জেল। আর যদি ফর্সাও হতে চান, যে আপু আমি ফর্সাও হতে চাই, গ্লাস স্কিনও করতে চাই, তাহলে কাচের পুতুল নেবেন। আমি মাঝখানে কাচের পুতুল ইউজ করছি, আমি অস্বীকার করবো না, আমার কাছে খুব কম আছে, এটা 100টা আছে, 100টা আছে দেখে আমি কিন্তু লাইভে দেখানো বন্ধ করে দিচ্ছি। আজকে ভিউয়ার কম দেখে আমি দেখাচ্ছি, এটা কিন্তু খুবই কম আছে, মানে 100টার মতো আছে দেখে আমি লাইভে দেখাচ্ছি না। আমি মাঝখানে তারকিতে এটা ব্যবহার করছিলাম আপনাদের চোখের সামনে, যেটা আমার ব্যবহার করাটা অর্ধেক দেখতেছেন, কিন্তু এটা কিন্তু ফুল থাকবে, ঠিক আছে। হ্যাঁ ডায়াবেটিস থাকলে খাওয়া যাবে। ওকে, এটা কিন্তু খুবই ভাইরাল একটা সিরাম, গ্লুটা পিঙ্ক সিরাম, এটা হচ্ছে কাচের পুতুল আমি এটাকে বলি, মানে এটা পুরো স্কিনটাকে কাচের মতো করে ফেলে, টোটালি কাচের মতো, এত এক্সট্রিম লেভেলের কাচের স্কিন করে। মানে গ্লাস স্কিন তো অনেক ধরনের আছে, একটুখানি চকচকে, আরেকটু চকচকে, বাট এটা হচ্ছে এক্সট্রিম মানে হাই লেভেল। এটার মতো চকচকে স্কিন যে করতে পারে আমি কোনো সিরাম দেখি নাই, এটা একদম আপনার স্কিনটাকে কাচের মতো করে ফেলবে। আমি অর্ধেক ইউজ করছি, তাই ইদানিং লাইভে আমার মুখ কত চকচকে হয়ে গেছে, ঠিক আছে, আমি তো পুরোটা মানে ইউজও করি নাই, ঠিক আছে। সো কাচের পুতুলটা হচ্ছে থাইল্যান্ডে অলরেডি ভাইরাল, কাচের পুতুল সিরাম কারা লাগাবেন? যারা ফর্সা এবং গ্লাস স্কিন একসাথে যাচ্ছেন, ফর্সা এবং গ্লাস স্কিন। ফর্সা কেন করবে কারণ বলে দিচ্ছি, এটার মধ্যে গ্লুটা আছে, গ্লুটা মানে গ্লুটাথায়ন কিন্তু অনেক ফর্সা করে, ঠিক আছে। আজকে অর্ডার দিলে কবে হাতে পাবো? আজকে অর্ডার দিলে হচ্ছে আপনি পাবেন 2 দিনের মধ্যে, যদি ঢাকার বাইরে হয় তাহলে 2 থেকে 3 দিন, আর যদি ঢাকায় হয় তাহলে হচ্ছে
কি বলি, ঢাকার বাইরে হলে 5 দিন, ঢাকায় হলে 2-3 দিন, ঠিক আছে। আচ্ছা, অ্যাকনি ফেসে ডিলাক্স ইউজ করা যাবে? হ্যাঁ, অ্যাকনি ফেসে ডিলাক্স ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আপু ফেসে বলে দিয়েছি, আপসারা ক্রিমে অফার দাও। আপু এগুলো আমি স্টক জানি না, কারণ আমার ঈদ পর্যন্ত চলতে হবে, স্টক দেখে আমি অফার দিব, ঠিক আছে। রেগুলার অফার দিলে কাস্টমাররা আমাকে অনেক গালি দেয় আপু, ফোন দিয়ে গালি দেয়, বিভিন্ন জায়গায় কমপ্লেন করে আমাদের নামে। কি বলবো, মানে খুব দুঃখ লাগতেছে, অফার দিয়েও বিপদে পড়ছি, ঠিক আছে। এখন দেখেন আমার তো আসলে এটা একটা মানে গুড নিউজ আবার ব্যাড নিউজও। সেটা হচ্ছে যে আমার রেগুলার সেল হয়, ঠিক আছে, আমার কাস্টমাররা সারাদিনই কিনে, আমার দোকানে তো সারাদিনই সেল হয়, না সেল হলে তো আমি দোকান দিতে পারতাম না। এখন একটা কাস্টমার একটু আগে যেটা 1500 টাকাতে কিনছে, একটু পরে যদি লাইভে দেখে 1200 টাকা, তখন কিন্তু সে ঠিকই রাগ করবে না। আমার মাশাআল্লাহ সেল আছে, আমি কি করবো, এই জন্য আমি শুরু থেকে দাম কম রাখি, আমি শুরু থেকে কিন্তু দাম কম রাখি। আমি চাইলে তো এটা 2000 টাকা বলে পরে 1500 টাকা বলতে পারি। সো আমার কাস্টমাররা মানে কিছু কাস্টমার খুব ঝামেলা করতেছে, সো আমি অফার দাও টোটালি বন্ধ করে দিচ্ছি। জাস্ট হচ্ছে আমি মানে দামগুলাই আমি শুরু থেকে দাম কম রাখি, ঠিক আছে। মানে আমি এমন দামই রাখবো সেটা অফার প্রাইসে হবে। যেমন এটা 1500 টাকা, এটা অফার প্রাইসে 1500 টাকা, ঠিক আছে। এটা অফার প্রাইসে 1500 টাকা, আমি চাইলে এটা 2000 বলে 1500 টাকা বলতে পারতাম, বাট না, ঠিক আছে। মানে এটা অফার প্রাইস গুলোই আমি রাখি শুরু থেকে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। মাশাআল্লাহ আমার রেগুলার সেল, আমার রেগুলার কাস্টমাররা খুবই মানে রেগে যায়, সত্যি কথা যেটা, মানে আমার সাথে অন্য পেজের মিল নাই না, আমার তো সবার থেকে মাশাআল্লাহ সেল বেশি, আমার প্রোডাক্ট কাজ করে, এমনি সেল হয়, সত্যি কথা যেটা। আপু আমি আপনার একটা ভিআইপি কাস্টমার, থ্যাংক ইউ আপু জান। ভিআইপি কাস্টমার গুলোই জ্বালাই বেশি আমারে। আপু এখন কেন অফার দিছেন, একটু আগে আমি নিছি। আপু অ্যাকচুয়ালি স্ট্রেস দিছে, জীবনটা বেদনায় হলো। আচ্ছা দূর, আচ্ছা লাল তিলের এটা কোনো কথা, আমি কি করবো, একটা ছেলে স্ট্রেস দিয়ে মরে যাক, আমি কি করবো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ডার্লিং ডল, ঠিক আছে। ডার্লিং ডল কারা নিবেন, ডার্লিং ডল কারা নিবেন, ঠিক আছে। ওই যে 1975 সালে একটা মহিলা জন্ম নিছে, সে এখন কচি ছেলে বিয়ে করছে, তো চিন্তা করেন বয়স কত ভাই, মানে আমি তো হা হয়েছিলাম। যাক, নিজের মধ্যে একটু ইয়ে আসছে, মানে জোয়ান ফিল আসছে। হ্যাঁ, এতদিন মনে করতাম আল্লাহ 35 বছর হয়ে গেছে, আর কয়দিন বাজে, রিয়েলি আমার কিন্তু এটাই মাথায় সারাদিন ঘুরে, কেন জানি আমি জানি না, আমার মাথায় সারাদিন এটাই ঘুরে। 35 বছর হয়ে গেছে, কয়দিন পরে শাশুড়ি হয়ে যাব, আমার মেয়ে তো অলরেডি 13 বছর হবে, কয়দিন পরেই ওর বার্থডে, তো কয়দিন পরে শাশুড়ি হয়ে যাব, নানি হয়ে যাব, মরে যাব। 40 বছরের পরে বাঁচবো কিনা জানি না, 1000টা রোগ হবে কিনা জানি না, কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করি। মেয়ে বিয়ে দিব, মেয়েকে কোথায় পড়াবো, ঠিক আছে, খালি এগুলাই মাথার মধ্যে আসে, ঠিক আছে। কিন্তু এই যে 1975 সালে জন্ম, তাহলে বুঝেন 50 বছর তো হবেই। কত আমার মার থেকে 10 বছরের ছোট, ঠিক আছে, আমার মার থেকে 10 বছরের ছোট, চিন্তা করেন। মানে তাদেরও এখন বিয়ার নেশা, রং ঢঙের নেশা, তাহলে আমরা মনটাকে কেন জোয়ান রাখি না, ঠিক আছে। আমরা কেন রূপচর্চার পিছনে খরচ করি না। একটা 50 বছরের মহিলা যদি তার পিছনে এত টাকা খরচ করতে পারে, এত মানে সুন্দর হওয়ার জন্য এত কিছু করতে পারে, আর আমরা কি করি, আমরা একটা ফেস ওয়াশ নিয়ে বসে থাকি, আর কিছু মাখতেও চাই না। আমি নিজে জানেন, আমি নিজে কিন্তু নাইট ক্রিম মাখি না এখন, মানে আমি রূপচর্চার প্রতি না আমার এখন কোনো ইয়া নাই, রূপচর্চার প্রতি হচ্ছে আমার কোনো হচ্ছে নেশা নাই, ঠিক আছে। আমার রূপচর্চার প্রতি আপু এত দামে বিক্রি করে বুঝি নেই, এত দামে বুঝি নেই। আপনার কাছে মনে হয় এত দামে, আপনি অন্য পেজে যে দেখেন না যে কারো প্রোডাক্ট ডিএসটিআই করা কিনা, অনলাইনে একটু অন্য পেজে যে দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমাদের তো অনেক খরচ, আমরা তো এগুলো টেস্ট করি বাংলাদেশে, এবং হচ্ছে আমরা অরিজিনাল প্রোডাক্ট আনি, আমরা তো নকল প্রোডাক্ট সেল করি না। আমি তো দেখি নকল ক্রিম গুলা 2000, 3000, 5000 করে সেল করতেছে অনলাইনে। অন্য পেজ গুলো দেখেন তাহলেই বুঝবেন, যাদের কোনো কাগজ নাই, কিছু নাই, ডকুমেন্ট নাই, ঠিক আছে। আমার কাছে 720 টাকার তেল আছে, মাথার তেল, এর থেকে কম দাম আমার কাছে 500 টাকার সাবান আছে। হ্যাঁ, আমি কাস্টমারদের জন্য কিন্তু কম দামি প্রোডাক্টও আনতেছি কয়েকদিন ধরে, যাতে মানে মন খারাপ না হয়, ঠিক আছে। আমি ইদানিং দেখবেন আমি ফর্সাগারি প্রোডাক্টও কম দামি আনতেছি, যাতে আপনারা খুশি থাকেন, ঠিক আছে। আপু আমি তোমার ভিপি কাস্টমার গিফট পাওয়ার কথা ছিল আপু, ইনশাআল্লাহ। নীলা খান আপু আমি আপনার কথা বলে দিচ্ছি, মডারেটর ওনার একটু স্ক্রিনশট নেবেন, ওনার একটু স্ক্রিনশট নিবা, ঠিক আছে আপু। নরসিংদীতে একটা সো আমরা কিন্তু নিজের পিছনে কোনো খরচই করি না। আমি নিজেই নাইট ক্রিম মাখা বন্ধ করে দিছি, আজকে থেকে আমি নাইট ক্রিম মাখবো, মনকে জোয়ান রাখবো। আরে কি এমন বয়স হয়েছে, দূর, আরো রূপচর্চা করব, আরো সুন্দর হব, আরো জোয়ান হব। কিন্তু হ্যাঁ, কচি ছেলে খুঁজবো না, আমার বুড়া জামাইয়ের সাথেই আমি বুড়া বুড়ি হচ্ছে ঘুরবো ফিরবো, ছবি তুলবো, কাহনা পেয়ারে ডান্স করব, ঠিক আছে। তো আজকে থেকে আমি রূপচর্চা আবার শুরু করব। সিরিয়াসলি আপনারা মনে করেন আমি অনেক কিছু মাখি, আমি কিন্তু এখন কোনো রূপচর্চা করতেছি না, সত্যি কথা। আপনি আমাকে যা দেখতেছেন এটা আমার আগের রূপচর্চার জন্য আমি সুন্দর হয়েছি। মানে আমি বলি আমি রূপচর্চা ছেড়ে দিছি, মানে ঠিক মতো রূপচর্চা করি না প্রায় 6 মাস,
6 মাস আমি কিন্তু ঠিক মতো কোনো রূপচর্চা করি না, ঠিক আছে? তো এই যে 6 মাস আগে যে রূপচর্চাটা করছি, যে জুসগুলা খাইছি, ওই ফর্সাটা এখন পর্যন্ত আছে, ঠিক আছে? এই যে পরি জুস মাত্র আমি একটা খাইছিলাম, পরি জুস মাত্র আমি একটা খাইছিলাম, এটা খেয়ে আমি যে ফর্সাটা হইছে এটা আমি এখন পর্যন্ত আছি, ঠিক আছে? সো বুঝেন আপু, দই জেল নিছি, জাদু জেল নিছি, কোনটা কোনটা কখন মাখবো? দই জেল মাখবেন হচ্ছে দিনে, জাদু জেল মাখবেন হচ্ছে রাতে, অথবা জাদু জেল দিনে দই জেল রাতে, অথবা দুইটা একসাথে হচ্ছে দুইটা। আপু অন্য একটা পেজে লোশন 12,000 টাকা, তাহলে বুঝে না আমার দাম বলে বেশি প্রোডাক্টের। আল্লাহ, আমি কত কম টাকায় যে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি, 500 টাকায় সাবান দিচ্ছি, আর কি পারবো বলেন? আর পারবো না ভাই, আমার তো অরিজিনাল প্রোডাক্ট। আপু তোমার ভিআইপি কাস্টমার। আপু আমার হাত পা অনেক কালো, কি করব বলো? আমি 1 মাস পরে বাইরে চলে যাব, হাত পা কালো, আপনি হচ্ছে ইয়াটা লাগাবেন, নোরা সুলতানা লোশন লাগাবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন আমি কিভাবে আমার হাতটাকে সাদা করছি, যে আমার লাইভে খালি হাতই দেখা যায়, আমার হাতই দেখা যায় কিভাবে, সেটা হচ্ছে আমি জাস্ট এগেন চেরি বডি ক্রিম দিয়ে আমার হাতটাকে সাদা করছি, জাস্ট এগেন চেরি, আর কিছুই না। আমি জাস্ট এগেন চেরি বডি ক্রিম দিয়ে আমার বডিটাকে সাদা করছি, ঠিক আছে? মানে একদম হোয়াইট করছি এগেন চেরি বডি ক্রিম দিয়ে। আমি দেখাচ্ছি, এগেন চেরি বডি ক্রিম আমি অনেক মাখছি, শেষ করছি যে মনে হয় 2টা। দাঁড়ান দেখাচ্ছি, একটু ওয়েট। এটা কিন্তু আমার ব্যবহার করা, এজন্য এটা খালি, এটার ভিতরের কোটা আমি ফেলে দিছি, ঠিক আছে? এগেন চেরি বডি ক্রিম দিয়ে কিন্তু আমার বডিটাকে আমি ধপধপে সাদা করছি, ঠিক আছে? করিমা আপু, কুচকুচে কালো যদি গোলাপি করতে চান, মানে কুচকুচে কালো ঠোঁটকে যদি আপনি গোলাপি করতে চান, তাহলে আপনাকে ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে। যে আপনার জন্মগত ঠোঁট কালো বা অতিরিক্ত ঠোঁট কালো, অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে। এই জন্য কিন্তু আমি ট্রিটমেন্ট নিয়ে আসছি। আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা নিয়ে নেবেন, এই যে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, এটা নিয়ে নেবেন, ঠিক আছে? রাশিয়ান লিপ ট্রিটমেন্ট এটা নিয়ে নেবেন। যদি আমার মতো বডি সাদা করতে চান, তাহলে আপনাকে এগেন চেরিটাই নিতে হবে। আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার বডি সাদা হয়েছে এগেন চেরি বডি ক্রিম দিয়ে, কারণ এটার কাজ হচ্ছে স্কিনকে ডিমের মতো সাদা করা, ডিমের মতো এগ হোয়াইট স্কিন করা, এগ হোয়াইট স্কিন, ঠিক আছে? আচ্ছা আপু, ভালো একটা ফেস প্যাক আনো। হ্যাঁ, আমাদের তো দই উপটান আছে, আপনি মনে জানেন না, দই উপটানটা ইউজ করে ফেলবেন। কি ইউজ করলে অল্প দিনেই বডি এবং ফেস ফর্সা হবে, প্রতিদিন যেন ব্যবহার করতে না হয়। ও আপনার জন্য তো একদম পাপ্পি দেওয়ার মতো প্রোডাক্ট, এবং আপনাদের জন্যই আমি এই প্রোডাক্টটা আনছি। সেটা হচ্ছে ভূত মাস্ক। সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন, ফেস বডি একসাথে সাদা হয়ে যাবে। প্রথম দিনই রেজাল্ট বুঝতে পারবেন, ফার্স্ট ডেতে। আজকে লাগাবেন, আজকে রেজাল্ট বুঝতে পারবেন। আমি বলে দিচ্ছি, কালোরা একটু তাড়াতাড়ি বুঝবেন, শ্যামলারা কালোদের থেকে একটু দেরি করে বুঝবেন, আর ফর্সারা আরেকটু দেরি করে বুঝবেন। মানে এটা আসলে অ্যাকচুয়ালি আপনার সাদা বডি করে ফেলে, সাদা ফেস করে ফেলে। এই জন্য যারা একটু ডার্ক তারা একটু তাড়াতাড়ি বুঝতে পারে এবং প্রথম দিন থেকে বুঝতে পারে। আর যারা ফর্সা তারাও বুঝতে পারে। তারা হচ্ছে কিভাবে বুঝবেন আমি বলে দিচ্ছি। এক হাতে লাগাবেন, আরেক হাতে লাগাবেন না, তাহলে বুঝতে পারবেন যে সাথে সাথে রেজাল্ট আপনি দেখতে পারবেন। আপনি যে জায়গায় লাগাবেন ওই জায়গাটা সাদা হয়ে যাবে, যে জায়গায় লাগাবেন ওই জায়গাটা টোটালি সাদা হয়ে যাবে। আমাদের ভূত মাস্ক কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল একটা প্রোডাক্ট, কারণ বাইরের দেশের মেয়েরা, থাইল্যান্ডের মেয়েরা কিন্তু নাইট ক্রিম ব্যবহার করে না। ওরা এমন মাস্ক ইউজ করে যেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন ইউজ করে স্কিনকে পুরো সাদা করে ফেলবে, পুরো স্কিনটাকে চেঞ্জ করে ফেলবে, হোয়াইট করে ফেলবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি থাইল্যান্ড থেকে এটা নিয়ে আসছি। এবং আমাদের ভূত মাস্ক আপনি যেদিন লাগাবেন সেদিনই ছবি তুলে আমাকে বিফোর আফটার দিলে আপনার জন্য গিফট থাকবে, ঠিক আছে? এটা সিরিয়াসলি কাজ করে, প্রথম দিন থেকে কাজ করে ভূত মাস্ক। আর যারা এটা নিচ্ছেন, আমি তো বারবারই বলছি যে আপনারা হচ্ছে আমাকে অবশ্যই রিভিউ দিবেন, আপনাদের জন্য গিফট আছে। আপনি প্রথম দিনই রিভিউ দিতে পারবেন, আজকে লাগালে আজকেই সাদাটা বুঝতে পারবেন। 2 হাতে লাগাবেন তাহলে, সরি 1 হাতে লাগাবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আপু পোম ফেস ওয়াশটা কবে আসবে? ওটা ছাড়া আরে আমার, হ্যাঁ আসলে আমার এটা শেষ হয়ে গেছে। এই আমার কোরিয়ান ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, মানুষ তো হারিকেন দিয়ে বুঝতেছে। আমি নিজেও ব্যবহার করছি মাঝখানে, আমার মুখে তো অনেক ব্রণ হয়, আমার মুখেও কিন্তু ব্রণ হয়। হ্যাঁ, একটাও নাই, শেষ করে ফেলছে আপুরা। লেপ ফোলা লাগার প্রোডাক্টটা সেল করেন, আপনি যেটা ব্যবহার করেন। ও এটা তো আমি খালি ভুলেই যাই, এখন কি আমার এটাও সেল করতে হবে? লিপ প্লাম্পার, এটাও এখন আমারে সেল করাবে আপুরা, দেখছেন? চিন্তা করেন, মানে আমি যেটা মাখমু সেটা সেল করাবেই। এটা আমি শখ করে আনছি, মানে এটা আপনাদের এত পছন্দ হয়েছে, মনে হয় যেন সার্জারি করছি। ঠোঁট এত ফুলে গেছে, ঠোঁট মানে ফুলে যায়, এত সুন্দর লাগে, কিউট লাগে অনেক। আপু কলিজার ডিমটা ভালো হবে নাকি পরি জুস ভালো হবে? আপু শুনেন, পরি জুস হচ্ছে টোটালি কোরিয়ান একটা প্রোডাক্ট, আর কোরিয়ানদের প্রোডাক্ট কিন্তু যা বলে তাই করে, ঠিক আছে? মানে ওরা বলছে ইনজেকশন ইফেক্ট, সো ইনজেকশনের মতো আপনি সাদা হতে পারবেন, অনেক বেশি ফর্সা হতে পারবেন, ঠিক আছে?
I want to buy some product but don't know how from America send it to Bangladesh. আচ্ছা আমরা পার্সোনালি সেন্ড করি না কারণ আমাদের টাইম হয় না আপু জান, কিন্তু আমাদের আমেরিকা এবং লন্ডন, প্যারিস, ইন্ডিয়া, দুবাই, সৌদি আরবে অনেক কাস্টমার আছে, প্যারিসেও আছে, সো হচ্ছে ইতালিতেও আছে। হ্যাঁ, কিন্তু সবাই নিজের ফ্যামিলিকে দিয়ে কিনিয়ে নিয়ে যায়, ঠিক আছে? মানে আমরা সেন্ডের হচ্ছে ইয়া করি না, মানে আমাদের এত প্যারা নেওয়ার মতো টাইম নাই সোনামণি আপু। আপনি জাস্ট একটু অর্ডার করে নিজে হচ্ছে ফ্যামিলির মাধ্যমে নিয়ে নিবেন, আর আপনাদের জন্য গিফট থাকবে। যারা বাংলাদেশের বাইরের কাস্টমার আছেন, আমার আপু জান আছেন, হরান আপু আছেন, আপনাদের জন্য স্পেশাল গিফট থাকবে, ঠিক আছে? একটু বলে দিবেন যে আমি হচ্ছে বাইরের দেশ থেকে অর্ডার করতেছি, ঠিক আছে? কারণ আপনারা এত কষ্ট করে আমার প্রোডাক্ট নেন। আপু পরি জুসের কার্যকারিতা বলো। পরি জুসটা হচ্ছে যারা কোরিয়ানদের মতো হোয়াইট হতে চায়, এক কথায় যারা কোরিয়ানদের মতো হোয়াইট হতে চায় তারা হচ্ছে কোরিয়ান পরি জুস খাবে, এক কথায়, ঠিক আছে? আর কোনো কথা নেই। মানে কোরিয়ানদের মতো যারা হোয়াইট হতে চায়, ফর্সা তো অনেক দেশের মেয়ে আছে, বাট কোরিয়ানরা একদম সাদা, ওদের মতো সাদা যারা হতে চায় তারা হচ্ছে কোরিয়ান পরি জুস খাবে। আপনাকে 6টা খেতে হবে, মিনিমাম 6 মাস খেতে হবে। একটা 1 মাস যাবে, 6টা 6 মাস যাবে, ঠিক আছে? একটা স্যাশেস প্রতিদিন রাতে ঘুমানোর সময় 1 গ্লাস পানিতে গুলে খেয়ে ফেলবেন। আমি আর খাবো না ভাই, আমি একটা খেয়ে যে সাদা হয়ে গেছি, লাইভে আমার এত সাদা লাগে, মাঝে মাঝে ভূতের মতো দেখা যায় একদম, ঠিক আছে? সো আমি এই জন্য আর খাচ্ছি না। আমি তো অলরেডি অনেক কিছু মেখে মুখে সাদা হয়ে গেছি, ঠিক আছে? আপনারা যারা হচ্ছে কালো থেকে ফর্সা হতে চান বা শ্যামলা থেকে ফর্সা হতে চান, মিনিমাম 6টা খাবেন, মিনিমাম। চাইলে আপনারা অনেকগুলোও খেতে পারেন, ঠিক আছে? সত্যি বলছি স্নো কুইনটা অনেক ভালো। আমার পেটের ফাটা দাগ অনেকটা কমে গেছে। আমার নিজের পেটের ফাটা দাগ গেছে, আমার আন্ডারআর্মস কুচকুচা কালো ছিল, আমার আন্ডারআর্মসের কুচকুচা কালো দাগ চলে গেছে, ঠিক আছে? এটা খুবই ভাইরাল প্রোডাক্ট, আমি তো ভাইরাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরি জুস, কোরিয়ান পরি জুসটা নেবেন। পাপাকে ডাকো না, কি করে পাপা? এই যে কোরিয়ান পরি জুসটা নেবেন, ঠিক আছে? আপু তোমার কাছ থেকে অনেক প্রোডাক্ট কিনেছি কিন্তু একটাও গিফট পাইনি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য গিফট থাকবে ইনশাল্লাহ আপু। আপনি রিভিউ দিয়েন, আপনাকে আমরা বলবো যে একটা গিফট পাঠিয়ে দিতে, ঠিক আছে? আমি সৌদি আরব থাকি, কি করলে সুন্দর থাকবো? কিছু না মেখে তাহলে খাইতে হবে। এই যে জুস খাইতে হবে, ঠিক আছে? কোরিয়ান পরি জুস খাইতে হবে। আমি অনেক চিকন হয়ে যাচ্ছি, আমি কিন্তু আরো চিকন হব বলে দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু আরো চিকন হব, পরে আবার বললেন না যে হুট করে এত চিকন হইলাম কেমনে, কি করছি, ঠিক আছে? আমি কিন্তু কোনো এক্সারসাইজ করি না, আপনি কি চায়না থেকে বলছেন? হ্যাঁ, চ্যাং চুং 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 চ্যাং চুং, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নীলা পানি। চায়নাদের এত বড় চোখ থাকে, এত বড় নাক থাকে, ওরা তোমার নাক আর চোখ দেখে হা হয়েছিল যখন আমি চায়নাতে গেছি। আমার কাছে কিছু ভিডিও আছে, কিছু ছবি আছে, ঠিক আছে? ওরা আমার সাথে ছবি তোলার জন্য, চায়নারা আমার সাথে ছবি তোলার জন্য দাঁড়াই ছিল, ঠিক আছে? ওরা আমার নাক চোখ দেখে মানে ওদের কাছে আমরা খুব সুন্দর বাঙালিরা, আমাদের চোখ নাক এত সুন্দর, ওদের কাছে হা হয়েছিল, মানে বলেই দিছে যে আমার চোখ সুন্দর, আমার নাক সুন্দর, আমার সাথে ছবি তুলতে চাইছে চায়নারা, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে, অনেক ঘটনা আছে। এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস কারা খাবেন? যারা হচ্ছে অনেক চিকন হতে চাচ্ছেন, হ্যাঁ, একদম কোরিয়ানদের মতো, যারা হট স্লিম ফিগার চাচ্ছেন, একদম ফিগারটা একদম শেপ থাকবে, কোমরে শেপ থাকবে, ভুঁড়ি থাকবে না, হাত চিকন থাকবে, ঠিক আছে? তারা হচ্ছে আমাদের পরি জুসটা নেবেন। আজকে আমি এত ঢোলা একটা ড্রেস পরছি, তাও আমাকে কত চিকন লাগতেছে। আজকে আমি এত ঢোলা একটা ড্রেস পরছি, তারপরেও দেখেন আমাকে কি পরিমাণে হচ্ছে চিকন লাগতেছে। ডিমটা কি দুধ বা পানির সাথে মিশিয়ে খাওয়া যাবে? না, শুধু পানির সাথে, দুধের সাথে না, শুধু পানির সাথে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে কম্বোগুলো একটু শর্ট ভিউ দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা নোরা সুলতানা ক্রিম নেবেন। আমি আজকে থেকে নাইট ক্রিম লাগানো শুরু করব, কিন্তু এত সুন্দর লাগতেছে, কিছু মাখতে তো ইচ্ছা করতেছে না, এত সুন্দর লাগতেছে স্কিনটা, একদম গ্লাস স্কিন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আমার স্কিনে ইউজ করে দেখাই। আমি আজকে থেকে নাইট ক্রিম ইউজ করা শুরু করতেছি, ঠিক আছে? কারণ আমিও জোয়ান থাকবো, মনে মনে জোয়ান থাকবো, ঠিক আছে? কি এমন বয়স হচ্ছে না? আমি বলি কি, কয়দিন ধরে বলতেছি যে আর রূপচর্চা করে কি করব, 35 বছর হয়ে গেছে, কয়দিন পরে তো মরেই যাব, ঠিক আছে? আর রূপচর্চা করে কি হবে? যা হইছি, যা প্রোডাক্ট মাখছি জীবনে, এখন যা সুন্দরটা আছে এটাই ইনাফ, ঠিক আছে? মানে আর কিছু মাখবো না। আমি তো নাইট ক্রিম মাখি না, আপনারা দেখছেন আমি লাইভে এসে নাইট ক্রিম মাখি না, ঠিক আছে? কিন্তু কিছু বুড়ি ছুরিকে দেখে তো এখন আমারও মনে হচ্ছে মানে সুন্দর হওয়ার আরো নেশা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আমিও 50 বছর পর্যন্ত এরকম রূপচর্চা করতেই থাকবো। হ্যাঁ, আচ্ছা বলে দিই, এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম। আমি আজকে থেকে আবার নাইট ক্রিম মাখা শুরু করতেছি, ঠিক আছে? এইটা কারা লাগাবেন? যারা কুচকুচে কালো থেকে, এটা হচ্ছে তার্কির প্রোডাক্ট, তুরস্কের প্রোডাক্ট, ঠিক আছে? যারা কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান তারা নেবেন নোরা সুলতানা নাইট ক্রিম। এই কম্বোটা ফেস বডি একসাথে সাদা করবে, কারণ আপনি যদি মুখের ক্রিমটা লাগান আপনার গলার সাথে মুখ মিলবে না, মুখ এত সাদা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এটার সাথে আপনাদেরকে লোশন অ্যাড করে দিছি, নোরা সুলতানা লোশন।
নোরা সুলতানা লোশনটা অ্যাড করে দিছি, ঠিক আছে? এই কম্বোটা নিয়ে নিবেন আপু। 40 বুঝি নাই আপু। ডেলিভারি চার্জ কত আপু? একটু ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। আপু এত ভালো কোয়ালিটি, থ্যাংক ইউ আপু জান। ফেস ওয়াশের নাম বলো। ফেস ওয়াশ হচ্ছে, আরে সব ফেস ওয়াশ আপুরা তো শেষ করে ফেলছে আমার, আমি যে কি সেল করবো আল্লাহ জানে। আপু আমার ম্যাক্সিমাম ফেস ওয়াশ আপুরা শেষ করে ফেলছে, জানি না। গরমে তো সাবান মানুষ বেশি কিনবে, কিন্তু আমার ফেস ওয়াশ কেমনে এত শেষ হয়ে গেল বুঝলাম না। আমার এক একটা ফেস ওয়াশ ভাইরাল। এই যে শেষ সম্বল খালি একটা ফেস ওয়াশ আছে যেটা খুবই ভাইরাল, এটা যে কখন শেষ হয়ে যায় আল্লাহই জানে। সেটা হচ্ছে আমাদের নাপোলি ফেস ওয়াশ। এই নাপোলি ফেস ওয়াশটাই আমার শেষ সম্বল আছে, ঠিক আছে? নাপোলি ফেস ওয়াশ দেখাচ্ছি, ওয়েট। নাপোলি ফেস ওয়াশে মুখের গর্ত টাইট হয়ে যায়। নাপোলি ফেস ওয়াশে মুখের গর্ত টাইট হয়ে যায়। এই নাপোলিটা কোথায় একটু দিবা? দেখতেছি, খুঁজতেছি। আমার সব ফেস ওয়াশ শেষ আপু। আপনি নিজে আপু শুনেন, যারা কিনা আমার লাইভ ওই যে ভাত রান্না করতে করতে দেখেন, বা হঠাৎ একটু ধুইকা একটু দেখে আবার মানে একটু উকি মেরে চলে যান, তাদের কাছে এটাই মনে হবে যে আমি কত কিছু মাখি। আমি অনলাইনে একমাত্র সেলার যে কিনা একটা ক্রিম মেখে সাদা হয়েছি সারা জীবন বলে আসতেছি, তারপর একটা জুস খেয়ে সাদা হয়েছি সেটাও আমি সারা জীবন বলে আসতেছি, বডি ক্রিম একটা মেখে এরকম সাদা হয়েছে সেটাও আমি বলে আসতেছি কয়েকদিন ধরে। তো এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি 10টা প্রোডাক্ট রেগুলার সেল করি না, ওখানে টেবিলে যাও। নোরা সুলতানা, তারপরে হচ্ছে আরো কিছু থাকলে এগুলো নিয়ে আসো। আচ্ছা, সো এই যে দেখেন আমি কোন ক্রিমটা মেখে ফর্সা হয়েছি সেটা সবাই জানেন, সেটা হচ্ছে ডিএলাক্স। এটা আমি সারা জীবন বলে আসতেছি যে আমি ডিএলাক্স মেখেই কিন্তু কালো থেকে ফর্সা হয়েছি। কিন্তু এখন যেহেতু আমার কাছে নোরা আছে, নোরাটা একটু দামটা কম, এজন্য যদি আমার এখন মন চায় যে আমি আরো ফর্সা হব, তাই আমি এখন নোরা মাখবো, ঠিক আছে? মানে আমার যদি মন চায়, ওই যে বললাম ওই বুড়িকে দেখে এখন আমার মন চাইছে যে আমিও আরো রূপচর্চা করে আরো সুন্দর থাকবো। কি রে, আমার কি এমন বয়স হয়েছে, তাই না? আমিও আমার জামাইয়ের সাথে হচ্ছে রং ঠং করবো, ঘুরবো ফিরবো, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি আরো রূপচর্চা শুরু করতেছি। তো এখন আমার আর ডিএলাক্স দরকার নেই, ডিএলাক্স মেখে তো আমি অনেক ফর্সা হয়ে গেছি। আর যেহেতু এটার দামটা বেশি, ঠিক আছে, তো এই জন্য আমি এখন যদি আমার মন চায় আমি আরো সাদা হব, আমি এটা দিয়ে সাদা হব, ঠিক আছে? নোরা দিয়ে সাদা হব। যদি আজকে থেকে আমাকে কালকে লাইভে ফর্সা লাগে, তার মানে আমি নোরা দিয়ে ফর্সা হচ্ছে, এটা মাথায় রাখবেন। আর নোরার কিন্তু রিভিউর অভাব নাই, নোরার কিন্তু রিভিউর অভাব নাই, ঠিক আছে? এই যে নাপোলি ফেস ওয়াশের কথা বলছি, এই শেষ একটা সম্বল আমার কাছে আছে, নাপোলি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা কারা লাগাবেন? যাদের মুখে গর্ত আছে, ব্রণ আছে, ব্রণ টাইট করতে চাচ্ছেন, গর্ত টাইট করতে চাচ্ছেন, পাশাপাশি ফর্সা হতে চাচ্ছেন, ব্রণের দাগ চলে যাবে। আসলে শুনলে একটু চাপা মনে হয় যে একটা ফেস ওয়াশ দিয়ে বলে মুখের গর্ত টাইট হয়, রিয়েলি এই ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হবে। যারা নাপোলি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, আপনি গর্তের ছবি তুলে রাখবেন, মুখে পোর্সের ছবি তুলে রাখবেন, মুখে ব্রণের ছবি তুলে রাখবেন, মেস্তার ছবি তুলে রাখবেন, দাগের ছবি তুলে রাখবেন। এই ফেস ওয়াশটা 5টা পুরস্কার পাইছে ভিয়েতনামে, 5টা পুরস্কার পাইছে। এই ফেস ওয়াশটা আমার কাছে খুবই কম আছে, আমার ফেস ওয়াশ কিন্তু শেষ হয়ে যায়, একদম স্টকে থাকে না, ঠিক আছে? সো আমাদের নাপোলি ফেস ওয়াশ কারা নেবেন? যাদের মুখে দাগ আছে, ব্রণ আছে, ব্রণের গর্ত আছে, পাশাপাশি ফর্সা হতে যাচ্ছেন, তারা নাপোলি ফেস ওয়াশ নেবেন। এটা একটা ক্লিনিক থেকে আসছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এটা কিন্তু অয়েল কন্ট্রোল করবে, গরমে ঘাম কন্ট্রোল করবে, অয়েল কন্ট্রোল করবে। আপনি একবার লাগিয়ে আমাকে দোয়া দিবেন, যেদিন লাগাবেন সেদিনই দোয়া দিবেন। এটা আমার কাছে স্টকে থাকেই না, ঠিক আছে? তোমাকে এত ভালো লাগে আমার, থ্যাংক ইউ সাবিয়া সুলতানা আপুজান। আর এই যে টনরে নিয়ে নেবেন, ঠিক আছে? জাপানিজ কোলাজেন সানস্ক্রিন, জাপানিজ কোলাজেন সানস্ক্রিন কারা লাগাবেন? যারা হচ্ছে এমন একটা সানস্ক্রিন চান যেটা মুখে দিলে দাগ যাবে, মেকআপ লুক দিবে, এই সানস্ক্রিনে কিন্তু দাগ চলে যায়, রিয়েলি দাগ চলে যায়, ঠিক আছে? আপনার যত ব্রণের দাগ আছে, ছোপ ছোপ দাগ আছে, সব চলে যাবে। আর এটা জিরো অয়েলের একটা সানস্ক্রিন, জিরো অয়েল। সামান্য পরিমাণ হচ্ছে আপনার মুখটাকে অয়েলি করবে না, সামান্য পরিমাণ মুখটাকে অয়েলি করবে না, ঠিক আছে? সামান্য পরিমাণ ফেসটাকে অয়েলি করবে না। জিরো অয়েলের একটা সানস্ক্রিন, আমাদের জাপানিজ কোলাজেন সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা যারা লাগাবেন, দেখবেন দিনে দিনে আপনার মুখে রোদে পুরা দাগ চলে যাচ্ছে, ব্রণের দাগ চলে যাচ্ছে, মেকআপ লুক দিচ্ছে, এবং গ্লাস স্কিন করতেছে, গ্লাস স্কিন করতেছে। আমি জামাই থেকে চুরি করে 2 বছরে লাখ টাকার কেনাকাটা করছি তোমার ক্রিম ফেস ওয়াশ সিরাম না। হারে এখন তো আপনার জামাই আমার পিছে লাগবে আপু, এখন তো আমার গালি দিবে, ফেক আইডি দিয়ে হইলো ভাইয়া গালি দিবে, ঠিক আছে? মাঝে মাঝে আমি দেখি কিছু কিছু ছেলেরা আমার উপরে খুব খেপে যায়, ঠিক আছে? তখন আমি বুঝতে পারি যে নিশ্চয়ই ভাইয়াগুলার গার্লফ্রেন্ড অথবা বউ আমাদের সাবু শপের প্রোডাক্ট মনে হয় মানে ভাইয়াদেরকে অত্যাচার করে করে কিনে, ঠিক আছে? নাহলে আমার পিছনে রাগার কারণটা কি, ঠিক আছে?
এখন ভাইয়া তো আপু ঠিকই আমাদেরকে আজে বাজে কথা বলবে আপু, এটা গোপনেই রাখতেন, বলছেন কেন? হ্যাঁ আপু, হাত পা অনেক কালো, কি দিব বলো? হাত পা অনেক কালো, কম টাকার মধ্যে লোশন নিয়ে নিবেন। এই কম্বোটা নিলে ফেস বডি একসাথে ফর্সা হবে। আর যাদের মুখে ব্রণ আছে, ব্রণটাকে গায়েব করতে চাচ্ছেন, পাশাপাশি ফর্সা হতে চাচ্ছেন, তারা নেবেন ডার্লিং ডল। ডার্লিং ডল নিবেন তারা, ঠিক আছে? ডার্লিং ডল সপ্তাহে একদিন লাগাতে হয়, সপ্তাহে একদিন লাগাবেন, আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর চুলের জন্য আমি অফার দিছি, চুলের প্রোডাক্টে কিন্তু মাত্র আর একদিন অফার থাকবে, ঠিক আছে? আমি একদম লসে দিছি, একদম লসে। চুল পড়া বন্ধ হবে একদিন থেকে, চুল পড়া বন্ধ হবে একদিন থেকে, এবং আপনার চুল সিল্কি হবে প্রথম দিন থেকে। সেটা হচ্ছে আমাদের রানী তেল দিয়ে, রানী তেলের সাথে শ্যাম্পু। এত কম টাকায় দিছি, কত 1000 কত টাকায় জানি দিছি আমি, বাসে অনেক পকা খাইছি, সত্যি কথা। এটা আর শ্যাম্পু দুইটা একসাথে, ঠিক আছে? শ্যাম্পু হচ্ছে সিন্ডেলা শ্যাম্পু পাবেন। সিন্ডেলা শ্যাম্পুটার দাম এমনি অনেক বেশি, ঠিক আছে? সিন্ডেলা শ্যাম্পু, সরি হ্যাঁ সিন্ডেলা শ্যাম্পু, কই খুঁজে পাচ্ছি না, এই যে সিন্ডেলা শ্যাম্পু। রানী তেল আর শ্যাম্পু 1000 কত টাকা জানি ভুলে গেছি, এত কম টাকায় দিছি আপনি অবাক হয়ে যাবেন। এত কম টাকায় চুলের প্রোডাক্ট আমি কেমনে দিলাম, শ্যাম্পু সহ, ঠিক আছে? যারা এই কম্বোটা নিবেন, এটার নাম হচ্ছে রানী হেয়ার কম্বো। রানী হেয়ার কম্বোটা কারা নিবেন? যারা হচ্ছে কম টাকার মধ্যে চুল পড়া বন্ধ করতে চান, চুল লম্বা করতে চান, চুল সিল্কি করতে চান, ঠিক আছে? আপু সুন্দর হয়ে গেছি, উল্টো বলে সাবু আপুর মতো সুন্দর হয়ে যা। ও মাশাল্লাহ মাশাল্লাহ। এখন ভাইয়াকেও একটু মাখাই দিবেন, ঠিক আছে? আরো বেশি বেশি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কিনবেন। আপু আপনি পুরো শরীর ফর্সা করছেন কিভাবে? গুড কোশ্চেন। এটা একটা মানে ঘটনা আছে। ঘটনা হচ্ছে, প্রথমত হচ্ছে আমার হাত কিন্তু এত সাদা ছিল না, ঠিক আছে? আমার হাত কিন্তু এত সাদা ছিল না। সো আমার হাত এত সাদা করছি হচ্ছে আমি এগেন চেরি বডি ক্রিম দিয়ে, এটা দিয়ে, ঠিক আছে? কিন্তু আমার কান দেখেন, কান কিভাবে সাদা হয়েছে, আমার কিভাবে হচ্ছে গলা, আমি তো এখানে তেমন বডি ক্রিম লাগাই নাই, আমি পায়ে বডি ক্রিম লাগাই নাই, আমার পাও কিন্তু সাদা, কারণ আমি ওয়েস্টার্ন ড্রেস পরে পরে ছবি দিয়ে আপনারা দেখছেন, ঠিক আছে? তো আমার ভিতর থেকে সবকিছু সাদা হলো কিভাবে? অনেকে এটা বলে যে আপনি তো কালো ছিলেন, তাহলে আপনার সবকিছু পেট, ঠিক আছে, পেট পা সবকিছু এত সাদা হয়েছে কিভাবে, ঠিক আছে? সবকিছু কিভাবে এত সাদা হয়েছে? সেটা হচ্ছে জুস খেয়ে, কারণ আমি প্রচন্ড জুস খাইছি লাইভে, আমি ফর্সাকারী জুস অনেক খাইছি, কারণ ভিতর থেকে ফর্সা হলে দেখতে কিন্তু মানে ন্যাচারাল সুন্দরী মেয়েদের মতো লাগে, ঠিক আছে? ওই দিন আমার টিকটকে একটা মেয়ে কমেন্ট করছে যে আমার আম্মুর 35 বছর, আপনার থেকেও সুন্দর, কিছু মাখতে হয় নাই, ঠিক আছে? তো আমার এমন হাসি পাইছে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, কিছু মহিলা আছে, কিছু ভাইয়ারাও আছে যারা কিনা মানে জন্মগত বা জেনেটিক্যালি বা বংশগত জোয়ান থাকে, সহজে বুড়া হয় না। যেমন কোরিয়ানরা সহজে বুড়া হতে মানে বুড়া হয় না ওরা সহজে, ঠিক আছে? খুব ইয়াং ওদের মানে স্কিনটা একটু বাচ্চা বাচ্চা টাইপের। তারপরে হচ্ছে জাপানিরাও সহজে বুড়া হয় না, ঠিক আছে? কিছু কিছু দেশের মানুষ আছে, আবার বাংলাদেশেও এমন কিছু মানুষ আছে যারা কিনা বংশগতভাবে এমন যারা কিনা হচ্ছে বুড়া হয় না, বাচ্চা কাচ্চা হয়ে গেলেও বুড়া হয় না, মোটা হয় না, মানে বংশগত। বাট আমি কিন্তু বংশগত না, ঠিক আছে? আমি কিন্তু বংশগত না। এবং আপনারা যারা আমার ফলোয়ার আছেন, এখানে নিশ্চয়ই 90% মহিলা আছেন যারা কিনা বড় হয়ে কালো হয়ে গেছেন, অসুন্দর, বা মোটা হয়ে গেছেন বাচ্চা হওয়ার পরে, বা হচ্ছে আপনি জন্মগত অসুন্দর। তো তাদের তো প্রোডাক্ট দিয়ে সুন্দর হতে হবে। কারণ আমি যদি প্রোডাক্ট সেল না করতাম, ঠিকই আমি ভাব মারতাম যে আমি তো জন্মগতই এমন, কে বলছে আমি ক্রিম মাখি, আমি জুস খাই, আমি জন্মগতই এমন, ঠিক আছে? এখন আমি কিন্তু চাইলে চাপা মারতে পারতাম, কিন্তু আমার তো এটা বিজনেস, তাই আমি গলা ফাটাই আমার বয়স বলি, ঠিক আছে? গলা ফাটাই হচ্ছে আমি আমার বয়স বলি, আমি চাইলে আমার বয়সও লুকাইতে পারি, ঠিক আছে? কিন্তু আমি যদি আপনাদের মতো হইতাম যে না আমি কোনো আসলে আমার কোনো এটা প্রফেশন না, তাহলে আমি ঠিকই মানুষের সাথে ভাব মারতাম যে আমার বয়স 30-25 এগুলা বলতাম। প্লাস আমি বলতাম যে আমি জন্মগতই সুন্দরী, ঠিক আছে? আরে আমি প্রোডাক্ট মেখে সুন্দর না, আমি জন্মগতই সুন্দরী। তো এটা হচ্ছে কথা। আপনি যদি ভিতর থেকে ফর্সা হতে পারেন, তাহলে আপনাকে দেখতে জন্মগত সুন্দরী মেয়েদের মতোই লাগবে, যদি ভিতর থেকে ফর্সা হতে পারেন। এই জন্য আপনি খাবেন হচ্ছে কোরি জুস, মানে জুস খাবেন, জুস খেলে আপনি ভিতর থেকে সুন্দর হতে পারবেন, আপনাকে জন্মগত সুন্দরী মেয়েদের মতোই লাগবে, ঠিক আছে? আচ্ছা আমি ক্রিমটা এভাবে রাখছি কেন? ক্রিমটা এখন সুন্দর মতো করে আমি মিশাই দেখাচ্ছি। আমার ফেসে আমি ইউজ করতেছি হচ্ছে নোরা সুলতানা নাইট ক্রিম। হ্যাঁ, আমি ঘষবো না, কারণ ফর্সারা ঘষে লাগাতে পারবেন না, ফর্সারা কিন্তু ঘষে লাগাতে পারবেন না, ঠিক আছে? তুমি আসলেই সুন্দর কথা বলো, থ্যাংক ইউ। ফর্সারা কিন্তু ঘষে লাগাতে পারবেন না, বারবার বলতেছে আপনাকে যে এভাবে চেপে চেপে লাগাতে হবে, চেপে ঘষা যাবে না, বেশি ঘষা যাবে না, এভাবে চেপে আপনাকে লাগাতে হবে, ঠিক আছে? বেশি ঘষা যাবে না, হ্যাঁ, ফর্সারা বেশি ঘষবেন না, এভাবে চেপে লাগাবেন। যারা কালো বা শ্যামলা তারা ঘষে লাগাবেন, যারা কালো বা শ্যামলা
তারা হচ্ছে ঘষে লাগাবেন, ঠিক আছে? যারা কালো বা শ্যামলা তারা ঘষে লাগাবেন। তো গ্লাস দাও, আমি নীলা পানি খাবো। অলরেডি একদিনে মনে হচ্ছে 1 কেজি কমে গেছে। আমি আজকে ওজন মাপবো না, এখন ওজন মাপলে এটা কারেক্ট আসবে না, সকালে ওজন মাপবো, ঠিক আছে? কারণ আমি বিফোর আফটার দিব। হ্যাঁ, আমি যে কোরিয়ান জিরো ফিগার করতেছি, বিফোর আফটার দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফর্সাকারী নাইট ক্রিম। এটা হাই লেভেল পর্যন্ত আপনার স্কিনটাকে ফর্সা করবে, একদম লাস্ট লেভেল, এর থেকে ফর্সা মানে একদম লাস্ট লেভেল, ঠিক আছে? শেষ লেভেল পর্যন্ত আপনাকে হাই লেভেল পর্যন্ত ফর্সা করবে, দাগ যাবে, ছোপ ছোপ দাগ যাবে। এবং এটার সাথে আপনি লোশন পাচ্ছেন বডিতে মাখার জন্য, যাতে গলার সাথে মুখ মিসম্যাচ না খায়, ঠিক আছে? এজন্য হচ্ছে আপনি লোশনটা গলায় আর হাতে মেখে ফেলবেন, লোশনটা হচ্ছে গলায় আর হাতে মেখে ফেলবেন, ঠিক আছে? এই যে নোরা সুলতানা লোশন গলায় আর হাতে মেখে ফেলবেন, ঠিক আছে? আপু জয়েন হয়ে গেলাম, আমার তখন চলে যাওয়ার টাইম হয়েছে। এই যে এইভাবে করে গলায় আর হাতে হচ্ছে মেখে ফেলবেন আমাদের নোরা সুলতানা লোশন, ঠিক আছে? নোরা সুলতানা লোশন হচ্ছে গলায় হাতে মেখে ফেলবেন। হ্যাঁ, এখন আমি চিকন হওয়ার জুসটা খেয়ে ফেলি, কারণ আমি আসলে সিরিয়াসলি খাচ্ছি, পরে আবার আপনারা আমাকে বলবেন যে আমি চিকন হইলাম কেমনে, বলেন নেই কেন, পানি দিলা না। স্যার আমাকে একটু পানি দাও তো, আপনার মডারেটর আনসার দেয় না। ওই যে আমার পেজে তো আপু অফার চলতেছে, তাই হচ্ছে অনেক রাশ। সারা বেবি একটু পানি দাও। অবশ্য আমার হাতের ক্রিম সব গ্লাসে লেগে গেছে। যাদের হার্টে প্রবলেম আছে নীলাপানি না খাওয়ার দরকার নাই। যাদের মেজর প্রবলেম আছে, আমি তো বলছি যে আপনার অতিরিক্ত মানে কোনো শারীরিক সমস্যা আছে যেটার কারণে আপনি ডক্টরের আন্ডারে আছেন, হার্টে প্রবলেম, এটা তো কোনো নর্মাল কিছু না আপু, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যাদের আসলে মেজর কোনো রোগ আছে তারা না খাওয়াটাই ভালো। কিন্তু প্রেশার ডায়াবেটিস চামচ লাগবে, চামচ ওখানে পাকার ঘর থেকে নিয়ে আসো, কিছু বানা যাও, যাও কিছু হবে না। আরে এভাবে নিচে বিড়ালের মতো যাওয়ার দরকার কি? আহা দেখছো ব্যথা পাইছো? তোমাকে তো আন্টিরা দেখে এই ছবিতে, লুকানোর কি আছে? লজ্জা পাই। আপু আমার বাবুর বয়স 11 মাস, আমি কি পরিচিত খেতে পারবো? আমি না ছোটবেলায় এরকম লজ্জা পাইতাম আমার মেয়ের মতো। এখন আমি লাইভের মধ্যে এত মানুষের সামনে পকর পকর কেমনে করি, আমি আগে প্রেজেন্টেশনও দিতাম না। আমি যখন এমবিএ পড়ছি তখন প্রেজেন্টেশনের সময় আমি লুকাই থাকতাম, আমি প্রেজেন্টেশন দিতাম না। আমার প্রেজেন্টেশন একদম মানে খারাপ রেজাল্ট আসছিল। আমি সবসময় লুকাম, মানে আমার লজ্জা লাগতো, মানে অনেক মানুষের সামনে কথা বলা, এটা আমার কাছে অনেক লজ্জা লাগতো। সে মেয়ে এতগুলো আপুজানদের সাথে পটর পটর করি, ঠিক আছে? 8 বছর থেকে আপনাদের সাথে আছি, বিকজ আপনাদেরকে না আমার মানে নিজের ফ্যামিলি মেম্বার মনে হয়, টোটালি ফ্যামিলি মেম্বার মনে হয়। আচ্ছা সো এখন আমি নীলা পানি খাবো। এই যে এটা আমি খাইছি, আমি একটু দাগ দিয়ে রাখি নাইলে আবার ভুলে যাব, ঠিক আছে? আমি হচ্ছে এটা খাইছি। যারা আইল্যাশ ঘন করতে চাচ্ছেন তারা এই যে এই মাস্কারাটা লাগাবেন, আইল্যাশ ঘন হবে, দিনে দিনে আইল্যাশ বড় হবে, ঘন হবে, আইব্রাও ঘন হবে, ঠিক আছে? আর যদি সামনে চুল কম থাকে সামনে লাগাবেন, সামনে চুল হচ্ছে ঘন হবে, ঠিক আছে? আপু তোমার মতোই, তোমার কোনো কেউ কারো থেকে কম নয়, দোয়া করি তোমার জন্য আপু, খুব ভালো লাগে তোমাকে, নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় এত হাবিজাবি পেজে। থ্যাংক ইউ সো মাচ আপু, জান আপনার নামটা তো পড়তে পারলাম না, থ্যাংক ইউ সো মাচ, একটু রিভিউ দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার এখন আমি নীলা পানি খাচ্ছি। যারা হচ্ছে 3 থেকে 5 কেজি ওজন কমাতে চান তারা 2 প্যাকেট খাবেন, মানে 1 মাসে 3 থেকে 5 কেজি ওজন কমবে। 2 মাসে 10 কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব, মানে আপনি টার্গেটটা যতটুকু অতটুকু কিনে ফেলবেন। 1 মাসে 3 থেকে 5 কেজি, 2 মাসে 5 থেকে 10 কেজি, 3 মাসে 10 থেকে 15 কেজি, এভাবে করে কাউন্ট করে করে নিয়ে নেবেন। 2 বক্স 1 মাস যাবে, 2 বক্স হচ্ছে 1 মাস যাবে, ঠিক আছে? আচ্ছা তো আমি হচ্ছে 3 কেজি কমাবো, আমি 3 কেজির বেশি কমাবো না। তো আমার এক প্যাকেটে মেবি হয়ে যাবে, কারণ আমার অলরেডি আজকে 1 কেজি কমছে মনে হচ্ছে, অলরেডি লাইভও আমাকে চিকন লাগতেছে। তো আমি কালকে ওজন মেপে আপনাদেরকে দেখাবো। আমি মাত্র একদিন খাইছি, কালকে খাইছি জাস্ট, আজকে আমার মুখটা চিকন লাগতেছে, হাত চিকন লাগতেছে। আজকে আমি এত মোটা একটা ড্রেস পরছি তারপর আমাকে কত চিকন লাগতেছে, ঠিক আছে? ফ্যানে তো উড়ে যাবে, এই যে উড়ে যাচ্ছে, উড়িস না উড়িস না। হ্যাঁ গেম খেলবো, ওয়েট। আপু রূপের পানি ইউজের নিয়ম কি? রূপের পানিটা সপ্তাহে 3 দিন মুখে স্প্রে করতে হবে, সপ্তাহে 3 দিন আপনি মুখে জাস্ট হচ্ছে সপ্তাহে 3 দিন এই যে এভাবে করে চোখ বন্ধ করে এভাবে করে স্প্রে করবেন। এখন আমি এটা কিভাবে খাবো? বেশি ঢং করলে এমনই হয়।
এটার মধ্যে রূপের পানি পড়ছে। সারা সারা এখানে আসো তো মামা, একটু এখানে আসো, এটা ফেলে দাও, এটা ফেলে আমাকে ভালো পানি দাও। আপু এক প্যাকেটের 14টা থাকে, এক প্যাকেটের 14টা থাকে। আপনারা এক প্যাকেট খাবেন হচ্ছে 14 দিন, ঠিক আছে? এক প্যাকেট খাবেন 14 দিন। সো আপনার 2 প্যাকেট যাবে 1 মাস, 2 প্যাকেট যাবে 1 মাস, ঠিক আছে? ম্যাডাম ডল বডি ক্রিম আর অ্যাভেলেবেল না আপু, আমার তো আসলে এগেন চেরিটা পানি দাও, পানি দাও, এটার মধ্যে পানি দাও। আপু লাল তিলের জন্য আপু এসব চাইনিজ ফাইনিজ সিরাম আমার কেউ মাগনা দিলেও আমি সেল করবো না। ও সুফি মুসুফি এগুলো আমার কেউ মাগনা তো সাথেই আমার কত, কিন্তু আমি এগুলো জীবনে সেল করবো না, ঠিক আছে? ওটা ফেলে দিলাম, ঠিক আছে? ওটা ফেলে দিলাম কারণ ওটার মধ্যে রূপের পানি পড়ছে, তো ওইটা তো খাওয়া যাবে না। আপু কম টাকার সানস্ক্রিন আলো প্লিজ। আচ্ছা চেষ্টা করতেছি। দিনটা খেলে কি কোনো সমস্যা হয় না আপু? আপু আপনি নীলা পানির কম দাম সেটা বলেন, আর কয়টা খাইলে মানুষ বুঝি নাই। নীলা পানির দাম হচ্ছে মাত্র অফারে 3000 টাকা, রেগুলার প্রাইস 3500 টাকা। এটা কিন্তু আপনার 15 দিন যাবে, 14 দিন যাবে, ঠিক আছে? সো আপনার অফারে প্রাইস 3000, একটার বেশি নিলে 2800। একটার বেশি তো লাগবেই আপনার, কারণ 1 মাসে যদি আপনি 5 কেজি কমাতে চান আপনার 2টা লাগবে, মানে 1 মাস লাগবে, 1 মাস লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। আমার মনে হয় 1 প্যাকেটে হয়ে যাবে, কারণ 1 প্যাকেটে 3 কেজি কথাটা লেখা আছে। হ্যাঁ 1 প্যাকেটে 3 কেজি কথাটা লেখা আছে। আমার তো 3 কেজি ওয়েট লুজ করারই টার্গেট আছে এখন। মাত্র 3 কেজি কমালেই হচ্ছে আমার জিরো ফিগার, কোরিয়ানদের মতো জিরো ফিগার হয়ে যাবে। অলরেডি কালকে থেকে আজকে আমাকে চিকন লাগতেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন তাইলে বুঝতে পারবেন। অনেকে তো বলতেছে যে আপু আপনাকে এত চিকন লাগতেছে কিভাবে। আপু কম টাকায় একদিনে আমি রেজাল্ট দেখাইতে পারি, একদিনে। জাস্ট কালকে থেকে আজকে দেখেন, আমি একদিন খাইছি, জাস্ট একদিন। আপু ম্যাডাম আচ্ছা আপু কম টাকায় সানস্ক্রিন ইনশাআল্লাহ আনবো। তো কিভাবে খাবেন? যে কোনো টাইমে খাওয়া যায়। হ্যাঁ থাইরয়েড থাকলে ডায়াবেটিস থাকলে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং বাচ্চা থাকলেও খেতে পারবেন, কিন্তু 6 মাস থেকে, বাবুর 6 মাস থেকে খেতে পারবেন। যাদের ব্রেস্ট ফিডিং মম আছেন 6 মাস থেকে খেতে পারবেন। আরেকটা কথা, এটা যখন আপনি খাবেন আপনি যে কোনো টাইমে খেতে পারবেন, সন্ধ্যা রাত দিন যে কোনো টাইমে, মানে এটা টাইমের কথা বলে নাই, ঠিক আছে? মানে আপনি খাবারের আগেও খেতে পারবেন, খাবারের পরেও খেতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে খাবারের পরে খাওয়াটা ভালো, তাহলে যেটা খাইছি ওটা হচ্ছে মানে এটা ইয়ে করে ফেলবে, ওটার চর্বিটাকে বের করে ফেলবে, ঠিক আছে? আর আপনারা খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবেন, একদম এক গামলা ভাত খাবেন না, একটু একটু মানে ডায়েট করবেন, তাহলে খুব তাড়াতাড়ি কাজ করবে, খুবই তাড়াতাড়ি কাজ করবে। তুমি খাবা না, আমি খাবো। এটা অলরেডি 1 প্যাকেট ফালাইছি আমি। চিয়ার্স। আমি কিন্তু আরো চিকন হয়ে যাচ্ছি, পরে তোমাকে কিন্তু মোটকা বেটা লাগবে আমার সামনে, তুমিও খাওয়া শুরু করো, বুঝছো? কোরিয়ানদের মতো হয়ে যেতেছি কিন্তু একদম জিরো ফিগার। মাত্র 3 কেজি কমলে আমার জিরো ফিগার হবে, মানে আমার অলরেডি হচ্ছে এখন 52 কেজি, 3 কেজি কমলেই আমার হচ্ছে জিরো ফিগার, ঠিক আছে? আপু দিনটা কয় মাস যায়? দিনটা 1 মাস যায়, দিনটা 1 মাস যায়। চিয়ার্স। অনেক মজা খেতে, এত মজা মনে হয় কি আমি একটা খুব নামি দামি শরবত খাচ্ছি, ঠিক আছে? এত টেস্টি। আপনি ঠান্ডা পানি দিয়েও খেতে পারবেন। ঠান্ডা পানি আমি খেতে পারি না, আমার এই জায়গা ফুলে যায়, তো আমি লাইভে তো মাঝে মাঝে ফুলেও যায়, দেখা যায়, ঠিক আছে? এই জন্য হচ্ছে আপু আমি নাইট ক্রিম লাগাইছি, নাইট ক্রিম। আপু ডার্লিং জল নিয়ে কিছু বলো, বলতেছে আগে রেখে নিই। চিয়ার্স। আমাকে আরেকটু চিকন হতে হবে, কোরিয়ানদের মতো চিকন হবো। তো এটা হচ্ছে আমাদের নীলা পানি। নীলা পানি কিন্তু সাইড এফেক্ট ছাড়া চিকন করবে, কোনো সাইড এফেক্ট করবে না, মাথা ঘোরাবে না, বমি পাবে না, ঠিক আছে? কোনো সাইড এফেক্ট করবে না। আফটার অল কোরিয়ান প্রোডাক্ট, আফটার অল কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার ঠোঁট ফোলানোর প্রোডাক্ট এনে দিতেছি, একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে, এনে দিচ্ছি, ঠিক আছে? এত মজা, স্কিন দিন দিন চলে যাচ্ছে,
স্কিন টাইট করতে হলে আমাকে ফলো করবেন, কোরিয়ান খাজনা লাগাবেন। ডার্লিং জল কারা নিবেন? যাদের স্কিনে প্রচন্ড হচ্ছে দানা, ব্রণের দাগ, সেটাকে গায়েব করে কম টাকার মধ্যে ফর্সা হতে যাচ্ছেন, তারা ডার্লিং জল নিবেন, কারণ এটা সপ্তাহে একদিন লাগাতে হয়, রাতে সপ্তাহে একদিন লাগাতে হয়। আর ডার্লিং জল লাগালে আপনি দেখবেন একদিন লাগিয়ে আপনি রেজাল্ট বুঝতে পারতেছেন। মানে আজকে লাগাবেন, আজকে থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, সপ্তাহে একদিন, ঠিক আছে? ওকে, সো এখন চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমাকে তখন ভূতের মতো লাগবেই ফালতু। এখন তো আমি নাইট ক্রিম লাগাইছি, এগুলো যে কোত্থেকে আসে? জীবনে নাইট ক্রিম মাখে নাই, জীবনে নাইট ক্রিম চোখে দেখে নাই, কিনেও নাই, জীবনে কিনতেও পারে না। এসে নাইট ক্রিম লাগাইলে কেমন দেখা যায় এটা বুঝে না। ওকে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার দেখা হবে, টাটা।